বহরে কি বাড়বে বামফ্রন্ট? বর্তমান সময়ে তৃণমূল বিজেপি বিরোধী লড়াইয়ের জন্য উপযুক্ত নয় বামফ্রন্ট, আরও পরিসর বাড়াতে হবে এমনই সওয়াল করা হচ্ছে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে। বহরে কি বাড়তে চলেছে বামফ্রন্ট? কারণ এই সময় তৃণমূল এবং বিজেপি বিরোধী লড়াইয়ের জন্য উপযুক্ত নয় এই মুহূর্তে বামফ্রন্ট, আরও পরিসর বাড়াতে হবে এমনটাই সওয়াল করেছেন ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়। ঠিক কি ভাবনা তাহলে আমরা সে বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। মৌমিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। মৌমিতা, ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে তাহলে কি ভাবনা চিন্তা কাজ করছে? প্রস্তাব দেওয়া হয়েছে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে এবং ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের দাবি যে এই আলোচনা হয়েছে যেখানে তারা বৃহত্তর ভাবে বাম পরিসর বাড়াতে চাইছেন, সেখানে ফ্রন্টের মধ্যেই অন্য বাম দল তাদের অন্তর্ভুক্তি করার বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। তবে কোন দলকে অন্তর্ভুক্ত করা হবে সে বিষয়টা এখনো কি সুনিশ্চিত নয়। প্রস্তাব আকারে তারা ভাবনা চিন্তা শুরু করেছেন, কারণ তিনি মনে করছেন তাদের বক্তব্য বামফ্রন্ট এই মুহূর্তে ততটা শক্তিশালী নয় যে তৃণমূল কিংবা বিজেপির সঙ্গে বিরোধিতা করতে পারে। সেক্ষেত্রে শক্তিশালী ঐক্য গড়ে তোলা প্রয়োজন এবং শক্তিশালী ঐক্য গড়ে তুলতে গেলে অন্য বাম দলগুলোকে এই পরিসরে আনতে হবে। 17 দলের কম্বিনেশন আনঅফিসিয়ালি রয়েছে, কিন্তু সেই 17 দলের মধ্যে বামফ্রন্টকে প্রথাগতভাবে যদি বহরে বাড়াতে হয় তবে সেটা অবশ্যই ঐতিহাসিক সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্তের জন্য কিন্তু কিছুটা হলেও সময় নিয়েছে আলিমুদ্দিন। ধন্যবাদ মৌমিতা। নরেন চট্টোপাধ্যায় তিনি এই বিষয়টি কি বলেছেন, ফরওয়ার্ড ব্লক নেতা, তার বক্তব্য শোনাবো। আমরা বামপন্থীরা ঐক্যবদ্ধ। বর্তমান পরিস্থিতিতে বামপন্থীরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে, নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রে সাফিসিয়েন্ট নই। আমাদের অ্যালাইড পার্টনারের দরকার আছে। এই বামফ্রন্ট আজকের পরিস্থিতিতে বাস্তবতার নিরিখে বামফ্রন্ট সাফিসিয়েন্ট নয় যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করার ক্ষেত্রে। সেই জন্য আমাদের অ্যালাইড পার্টনার আরও শক্তিকে, অ্যালাইড পার্টনার তো নয়, আরও শক্তিকে আমাদের সঙ্গে যুক্ত করতে হবে। এখন এই প্রয়োজন মেটানোর জন্য কাদের কাদের নেওয়া হবে এই আলোচনা কিন্তু সে হয়নি। কাদের সঙ্গে আমরা জোট করব, কারা নতুনভাবে অ্যালাইড পার্টনার হবে, এই আলোচনা এখনো হয়নি। আলোচনা হয়েছে আমাদের প্রয়োজন হয়ে পড়েছে বাস্তবতার নিরিখে যে বামফ্রন্টের বাইরেও আরও যারা শক্তি আছে, যারা বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারে, তাদেরকে ইউনাইটেড করা। এই বৃহত্তর জোট করতে পারলে, বৃহত্তর শক্তি আমরা অর্জন করতে পারলে আমরা কংগ্রেসকে, এই তৃণমূল কংগ্রেসকে এবং বিজেপিকে পরাস্ত করতে পারব। সেটা এখনও কোনো ফাইনাল আলোচনা হয়নি বা কংগ্রেস আসবে এ কথা কংগ্রেসও বলেনি। পরিস্থিতি অনুযায়ী সেটা আলোচনা হবে। ভরসা অনেকে অনেক সময় ভেঙেছে। আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে নিয়ে ভোটে লড়বো এই কথা কিন্তু একবারও বলছি না, বা লড়তেই হবে এই কথাও বলছি না। আমি যেটা বলছি যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই শক্তিকে পরাস্ত করার জন্য অনেকগুলো শক্তিকে বামফ্রন্টের সঙ্গে সংশ্লিষ্ট করতে হবে, সংযুক্ত করতে হবে। এই সময় এসে গেছে, এটা মানুষের দাবি। বর্তমান সময়ে তৃণমূল এবং বিজেপি বিরোধী লড়াইয়ের জন্য উপযুক্ত নয় বামফ্রন্ট, তাই সেই কারণে আরও পরিসর বাড়াতে চলেছে ফরওয়ার্ড ব্লক। নরেন চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। আর তাহলে এই বামফ্রন্টে অন্য কোন কোন দল যুক্ত হতে চলেছে, কোন কোন দল সামিল হবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে এবং একটি প্রস্তাবও জমা পড়েছে। সেক্ষেত্রে সেই জায়গা তারা রাখছেন এবং তারা বলছেন যে এই সময় দাঁড়িয়ে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুই শক্তির বিরুদ্ধে লড়াই করতে যে পরিমাণ শক্তি দরকার সেই শক্তির জন্যই পরিসর তারা বাড়াতে চলেছেন এবং সেই মতো একটি প্রস্তাবও তারা কিন্তু তৈরি করছেন। সেখানে অন্যান্য বাম দলগুলোকে যুক্ত করার কথা যেমন ভাবা হচ্ছে এবং যারা এই দুই শক্তির বিরুদ্ধে লড়তে চান সেই সমস্ত শক্তিকেও তাদের তরফ থেকে আহ্বান জানানো হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।